আচ্ছা, তুমি কি জানো যে নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং এরা সিঙ্গুলার নাকি প্লুরাল? আসলে এত কিছু কি আমাদের মনে রাখা সম্ভব হয়? হয় না। কিন্তু যখন রাইট ফর্ম অফ ভার্ব করি, ট্যাগ কোয়েশ্চেন করি বা যে কোনো কিছু লিখতে যাই, তখন কিন্তু এদেরকে সাবজেক্ট হিসেবে বসালে তারপর কিন্তু ভার্ব আনতে হয়। এবং আমরা অনেকেই সংশয়ে থাকি, আচ্ছা এরপরে কি সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো? সো আজকে জাস্ট একটা জিনিস শুধু মনে করিয়ে দেবো, যেটা মনে থাকলে এই ভুলটা আর কখনোই হবে না। হোয়াট ইজ দ্যাট? যদি কোনো শব্দের শেষে ওয়ান বা বডি থাকে, তারা সব সময় সিঙ্গুলার হবে। ডোন্ট ফরগেট, অলওয়েজ সিঙ্গুলার। আর কোনো শব্দের শেষে যদি থিং থাকে, তারাও সবসময় সিঙ্গুলার হবে। মনে থাকবে? তাহলে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি এরা সব সময় সিঙ্গুলার। অ্যান্ড সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং এরা সব সময় সিঙ্গুলার। আশা করি সহজে বুঝতে পেরেছো। To know more, follow ITZ. Thanks a lot for watching.